কুষ্টিয়ায় অবস্থিত মোহিনী মিল শুধু একটি কারখানা নয়, এটি একটি কালের সাক্ষী, যা ব্রিটিশ ভারত থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত বস্ত্রশিল্পের উত্থান পতন এবং এর সাথে জড়িত অগণিত মানুষের জীবনযাত্রার ইতিহাস বহন করে চলেছে। একদা এশিয়ার অন্যতম বৃহত্তর এই বস্ত্রকল আজ তার অস্তিত্বের সংকটে ভুগলেও এর গৌরবময় অতীত এখনও স্থানীয় মানুষের স্মৃতিতে অম্লান। মোহিনী মিলের গোড়াপত্তন করেন স্বদেশী আন্দোলনের অন্যতম কর্মী এবং দূরদর্শী শিল্পপতি মোহিনীমোহন চক্রবর্তী। ১৯০৮ সালে তিনি কুষ্টিয়া শহরে এই মিলটি প্রতিষ্ঠা করেন। মূলত তারই নামানুসারে এই মিলের নামকরণ করা হয় মোহিনী মিল। মাত্র ৮টি তাঁত দিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যেই এর উৎপাদিত পণ্যের গুণগত মানের জন্য খ্যাতি অর্জন করে। মোহিনী মিল কুষ্টিয়ার আর্থসামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রেখেছিল। মিলকে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে উঠেছিল শ্রমিকের আবাসন, বাজার, ডাকঘর, স্কুল এবং চিকিৎসা কেন্দ্র। বলা যায় মোহিনী মিলকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের একটি বড় অংশ আধুনিক রূপ পেয়েছিল। মোহিনী মিলের পতনের যাত্রা শুরু হয় মূলত ১৯৬৫ সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পর। তৎকালীন পাকিস্তান সরকার এটিকে শত্রুর সম্পত্তি হিসেবে ঘোষণা করে। অবশেষে ১৯৮২ সালে মোহিনী মিলকে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। মোহিনী মিলের এই করুণ পরিণতি কেবল একটি শিল্প প্রতিষ্ঠানের বিলুপ্তি নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। কুষ্টিয়ার মানুষের কাছে মোহিনী মিল আজও একটি দীর্ঘশ্বাসী এবং হারানো গৌরবের প্রতীক।